দর্শকের কাছে যাচ্ছে, আমার একদম সময় সীমিত, আমি পরের দর্শকের কাছে যাচ্ছি। দেবজ্যোতি সিংহ রায়, বলুন দেবজ্যোতি বাবু। ধন্যবাদ। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন, তাদের কাছে আমার খুব স্পেসিফিক একটা প্রশ্ন রয়েছে। একদম, আমি সুমন রায় চৌধুরীর কাছে যাবো আপনার প্রশ্ন নিয়ে। পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুরা এবং বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীরা আজকে নিজ ভূমে পরবাসী হয়ে গেছে, এবং এই নিজ ভূমে পরবাসী হওয়ার কারণেই হোক বা আমরা যদি খুব রিসেন্ট পাস্টে দেখি যে পশ্চিমবঙ্গে সংস্কৃতিগত বৈষম্য ঘটছে এবং সেখানে কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের শরীয়তি শাসনকে পেনিট্রেট করানো হচ্ছে এবং স্কুলের পাঠ্য বইয়ে সেখানে বিভিন্ন রকমের ভাষা প্রয়োগ করা হচ্ছে। এবং আমরা যদি দেখি রিসেন্ট পাস্টে মব লিঞ্চিংয়ের কথাই আপনি বলছেন, মব লিঞ্চিংয়ের মতো ঘটনা ঘটছে এবং সেখানে গণপিটুনির মতো ঘটনা ঘটছে এবং স্কুলের নির্দিষ্ট ইউনিফর্ম পরে না আসার জন্য শিক্ষক মশাই বললে সেই শিক্ষক মশাইয়ের বিরুদ্ধে অ্যারেস্ট করানো হচ্ছে। এটা কি পশ্চিমবঙ্গের সংস্কৃতি? আমি এটা জানতে চাইছি। আমি একদম সংক্ষেপে এই জায়গাটা ধরে সুমন রায় চৌধুরীর কাছে যাবো। সুমন বাবু, আবারও বলছি, আপনার হয়তো কম্পালশন থাকতে পারে, কিন্তু এই ভদ্রলোক যে কথাটা বললেন সেটা আজ আপনার ঘরেও হয়তো আসতে পারে। আমি ময়ূক একটা কথাই বলি, এখানে বিভিন্ন বিন্যাস হিন্দু মুসলমান অনেক আলোচনা হলো। একটু এই কাসেম আলী সাহেবও বললেন কেউ ওনাদের তেজপাতার মতন ব্যবহার করেছে, কেউ আমের মতন, কেউ আপেলের মতন, বিভিন্ন ধরনের বিশেষণ দিয়েছেন। আমি কাসেম ভাইকে একটা প্রশ্ন করব। না না, আমি ওর মধ্যেই আমার উত্তর, ওর মধ্যে এক্সট্রা টাইম নেব না। কি হয়েছে জানেন তো কি হয়েছে? কিছু কিছু মানুষ, কোনো সম্প্রদায়ের মানুষ দেখেছে সরকারকে খুশি করতে পারলে আমাকে লেখাপড়া করতে হবে না, চাকরির খোঁজ করতে হবে না, ব্যবসার খোঁজ করতে হবে না, বৈধ ব্যবসা করতে হবে না, তাহলে এদের সঙ্গেই থাকো। সেইটা করতে গিয়ে একটা চেন অফ মানে ইয়েকে, লোকজনকে তারা পিছিয়ে দিয়েছে, তারপরে সেই সম্প্রদায়টা স্কেপগোট হয়েছে। এটা শুধু যারা ব্যবহার করছে তাদের দোষ না। আর আমি যদি সুযোগ পাই যে কাসেম ভাইকে ব্যবহার করলে আমার রাজনৈতিক উন্নতি হবে, এদের দিয়ে আমি ফলস ভোটিং করাতে পারবো, এদের দিয়ে আমি পুকুর বোঝাতে পারবো, ভেড়ি বোঝাতে পারবো, আমি ছেড়ে দেবো। সেইটাই করেছে বাংলার প্রশাসন। আমি ভাই আপনার কাছে আসছি, কিন্তু ডক্টর হিমানীশ চক্রবর্তীর প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো। ডক্টর চক্রবর্তী, বলুন আপনার প্রশ্নটা সংক্ষেপে। ছোট্ট প্রশ্ন, অনুপ্রবেশকারীরা ঢুকছেন, কিন্তু তাদের চিহ্নিত করা কি রাজ্য সরকারের কাজ নয়? আমার এইটুকুই প্রশ্ন। ঠিক ঠিক ঠিক। কাসেম আলী, আমাকে বলতে দিতে হবে, আমাকে প্রশ্ন করেছে সৌরভ বাবুর কাছে যাব, ডক্টর হিমানীশ চক্রবর্তীর প্রশ্নটা নিয়ে যাব, কিন্তু তার আগে রুমানন্দন আপনার প্রশ্নটাও নিয়ে নিচ্ছি। একদম হয়ে গেছে। রুমানন্দন আপনি আপনার প্রশ্নটা করুন, আমি দুটো প্রশ্ন নিয়ে সৌরভ প্রিয় বাবুর কাছে যাব। আমাদের যারা দাঁড়িয়ে আছেন বা বক্তা রয়েছেন ওনাদের প্রত্যেককে আমার প্রণাম জানাচ্ছি। জানিয়ে আমি আমার ভীত শঙ্কিত মন নিয়ে ওনাদের কাছে, আমার প্রত্যেকের কাছে আমার প্রশ্ন যে আগামী প্রজন্মের জন্য ওনারা কি শিক্ষা রেখে যাচ্ছেন, পশ্চিমবঙ্গের কি শিক্ষা রাখছেন যে রোহিঙ্গারা ঢুকে পড়ছে, অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে, আর আমাদের আদি যারা বাঙালি হিন্দু বা যারা পশ্চিমবঙ্গে বসবাসকারী 300-350 বছরের ঐতিহ্য বহন করে, তারা কি শিক্ষা পাচ্ছে? আগামী প্রজন্ম পশ্চিমবঙ্গে থাকতে চাইছে না কেন? বেশ, আমি সৌরভপ্রিয় বাবুর কাছে যাব। আমার সময় একদম সংক্ষিপ্ত। সৌরভপ্রিয় বাবু, দুটো প্রশ্ন একদম আপনাকেই একদম টার্গেট করে প্রশ্ন, ডক্টর হিমানীশ চক্রবর্তী এবং রুমানন্দন, দুটো। আমি একটা কথা বলি, আমি এর আগেও বলেছি, ওনারা হয়তো ঠিক মতন শোনেননি। অনুপ্রবেশ ঠেকানোর দায়িত্ব রাজ্য সরকারের নয়, সেটা কেন্দ্রীয় সরকারের। এটা বারবার আপনারা বুঝুন, আপনারা শিক্ষিত মানুষ। লজিক্যালি বলুন, শ্রমিক ভট্টাচার্য এতটা সেন্সিবলি একটা কথা বললেন, সেই কথাটা এটাও আমি সহমত, শ্রমিকদের সঙ্গে একদম সহমত। আটকাতে পারবেন না, কেন্দ্রীয় সরকারে আপনি আসলেও পারবেন না বলছে শ্রমিক ভট্টাচার্য। একদম, আমি শ্রমিকদের সঙ্গে। তাহলে কেন কোঅর্ডিনেশনটা হচ্ছে না? সৌরভপ্রিয়, আপনি একটা জিনিস বুঝুন, এখানে আমি একা ক্যামেরার সামনে আছি, তার মানে এই নয় যে আমি গোটা শোটা করতে পারছি। ক্যামেরাটা অফ থাকলে আমি শো করতে পারবো না, পিসিআরএম যে যারা রয়েছেন তারা না থাকলে। এটা কোঅর্ডিনেশনের গেম, আপনারা কোঅর্ডিনেশন কেন করছেন না? এটাই তো আমার কথা। সেখানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয় কোনো সিদ্ধান্ত নিয়েছে কি, এবং তার জন্য লোকসভায় বা বিধানসভায় কোনো প্রস্তাব পাশ হয়েছে কি যে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে, রাজ্য সরকারের দোষ আছে? হচ্ছে দাদা, ভবিষ্যতে রুমা দেবী বলছিলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি দেখাতে পারি, জায়গায় অবশ্যই দেখাবো, অবশ্যই দেখাবো। হ্যাঁ, আমার কাছে দ্বিতীয় কথা হচ্ছে এই যে কিছুক্ষণ একটা ছেলে প্রশ্ন করলো যে হিন্দু বাঙালিরা বিপদে।
আমাকে একটা জিনিস বুঝতে হবে, ডক্টর হিন্দু হিমানীশ বাঙালি না চক্রবর্তী এবং মুসলিম, দেবজ্যোতি সিংহ রায়। এখানে মুসলিম বাঙালি হিন্দু বাঙালি মানে প্রশ্ন নয়। আসামের ডিটেনশন ক্যাম্পে মুসলিম বাঙালিরাও বন্দী আছে, হিন্দু বাঙালিরাও বন্দী আছে, এবং তারা কোথায় আছে জানেন না? আপনাদের তৈরি করা আজকে দাঁড়াও না না, কোন ডিটেনশন ক্যাম্প? ডিটেনশন ক্যাম্পটা কোথায়? অ্যাড্রেসটা কোথায় এখন? একটা অ্যাড্রেসটা কথা কোথায়? হচ্ছে যে বলছে যে হিন্দুরা খুব মানে মুসলিমদের সংখ্যা বাড়ছে। আমিও দেখতে পাচ্ছি বাবরি মসজিদ ভাঙছে, আর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে শ্রীকৃষ্ণের পদচিহ্ন পাওয়া যাচ্ছে, কোথাও রামের পদচিহ্ন পাওয়া যাচ্ছে। মুসলমানদের মসজিদের উপর একটা আক্রমণ চলছে। ডিটেনশন ক্যাম্পের যে গল্প আপনি বললেন এটা অসত্য, কিন্তু পশ্চিম বাংলাতে হিন্দু বাংলাদেশ থেকে আসা ডিটেনশন কি গল্প? পশ্চিম বাংলার এটা উত্তর দিন। প্লিজ এটা খুব ইম্পর্টেন্ট। পশ্চিম বাংলার পুলিশ বাংলাদেশি হিন্দুকে গত জানুয়ারি মাস থেকে আজকে পর্যন্ত গুসকরাতে থেকে গ্রেপ্তার করে রেখেছে। পতি পত্নী এখনো বর্ধমানে জেলে আছে, কারণ তারা বাংলাদেশ থেকে। দ্বিতীয় বিষয়, তন্ময় দাদের কাজী মাসুম আক্তারের বিষয়টা শ্রমিক উত্থাপন করেছে, ঘটনাটা আমিও জানি, একদম অত্যন্ত সঠিকভাবেই বলেছে। প্রশ্নটা দাঁড়াও শেষ করতে দাও ভাই, অধৈর্য হলো না এত। আমার কথাটা হচ্ছে এইটা যে এই ধরনের কোনো ঘটনা কিন্তু 2011 সাল 1947 থেকে 2011 সালের ভিতর পশ্চিমবাংলায় ঘটেনি, ঘটেছে তারপরে। কিন্তু এত ক্যামেরা ছিল না, আরে মিডিয়া ছিল না, এ তো কোনো কথা না, এ তো কোনো কথা না, এ তো কোনো কথা না। আরে সে তো গুজরাটেও মিডিয়া ছিল না, সে তো নাগপুরেও মিডিয়া ছিল না, এটা কোনো কথা হচ্ছে নাকি? দাঁড়াও ভাই, শেষ বাক্যটা বলতে আজকের কথা হোক বোধহয় সবচেয়ে উত্তপ্ত কথা হয়। এবং ঠিক সেই জায়গা থেকেই আবার বলছি, এখানে যারা রয়েছেন, আমি সবাইকে থামাচ্ছি, আমার সময় আর নেই, একজনকেও আর সময় দিতে পারছি না, কিন্তু আবারও বলছি, এখানে যারা রয়েছি তাদের মধ্যে থেকে কেউ বহিরাগত নয়, কেউ অনুপ্রবেশকারী নয়, এবং এরা প্রত্যেকে বিপদে পড়বে হয়তো, এবং সে কারণে আজ দলমত নির্বিশেষ একটা কথা করার চেষ্টা করলাম, যে কথা আসলে বিদেশিদের বিরুদ্ধে। কেন আমাদের থালা থেকে ভাত খাবে? তা তন্ময়দার থালা হোক, শ্রমিক ভট্টাচার্যের থালা হোক, কাশিম ভাইয়ের থালা হোক, বা আমার থালা হোক, আমরা ভারতীয়রা আমাদের চাকরিটা করব, আমাদের ঘরটা ভারতীয়দের থাকবে, বিদেশিরা কেড়ে নেবে না। এই জায়গা থেকে আপাতত আজকের এই কথা শেষ করছি। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন আমাকে কমেন্ট করতে থাকুন এবং দেখতে থাকুন রিপাবলিক বাংলা। কথা হবে চোখে চোখ রেখে। নমস্কার।